আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওর টপিকটা কি। একদিকে মা, একদিকে বউ, এই দুইজনের মাঝখানে একটা বেটা ছেলে সহ্য না করতে পারে আত্মহত্যা করছে। তো এই বিষয় নিয়ে আমাদের মাওলানা হুজুর কি মূল্যবান বক্তব্য পেশ করছেন ওনার মুখ থেকে শুনতে চাই। তো চলুন শুনে আসি। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাইকে শোনা অনেক প্রয়োজন, ভিডিওটা দেখতেই থাকুন। পুলিশ সহজুপার পলাশ, তিনি একদিকে স্ত্রী একদিকে মা। মাকে খুশি করলে স্ত্রী অসন্তুষ্ট, স্ত্রীকে খুশি করলে মা অসন্তুষ্ট। আজকে সেই পলাশের স্ত্রী আজকে হসপিটালের মধ্যে স্বামীর শোকে তিনি হসপিটালের মৃত্যু সজ্জায় তিনি দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। যদিও তিনি অন্য ধর্মের মানুষ, আমরা একজন জাতি হিসেবে, একজন মানুষ হিসেবে যে কোনো ধর্মের মানুষের জন্য আমাদের দোয়া করা কর্তব্য আছে না নাই? বাংলাদেশের ভিতরে একজন পুলিশের সহসুপার, নাম তার পলাশ, তিনি নিজের পিস্তল নিজে ঠেকাইয়া তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা মহাপাপ। যারা আত্মহত্যা করে তাদের নিম্ন স্তরের শাস্তি হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজেকে আত্মহত্যা করে, যেই হাতিয়ার দিয়ে, যেই জিনিস দিয়ে, রশি দিয়ে, বিষ দিয়ে অথবা পিস্তল ঠেকাইয়া যেভাবেই জীবনের আত্মহত্যা করে, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার কবরে নিম্ন শাস্তি হবে। যেই জিনিস দিয়ে তিনি আত্মহত্যা করলেন সেই জিনিস দিয়েই কিয়ামত পর্যন্ত তাকে কষ্ট দিবে। এই জন্য আত্মহত্যা কোনো সমাধানের বিষয় নয়। সমাধান হচ্ছে সবর করা। যেই জিনিস দিয়ে আপনাকে কষ্ট পাবেন, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পারলাম পুলিশ সহসুপার পলাশ, তিনি একদিকে স্ত্রী একদিকে মা। মাকে খুশি করলে স্ত্রী অসন্তুষ্ট, স্ত্রীকে খুশি করলে মা অসন্তুষ্ট। দুইজনকে খুশি করার জন্য খুশি করতে গেলে তার অনেক হিমশিম খাচ্ছে। সেই লোকটা এখন কোন দিকে যাবে? মাকে ছাড়বে নাকি স্ত্রী ছাড়বে? হাদিসে কুরসির ভিতরে আসছে, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, মাকেও কষ্ট দেওয়া যাবে না। এটার সুষ্ঠু সমাধান কি? মাকে যারা কষ্ট দিবে আল্লাহ তাআলা তার কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। মা বাবাকে যারা কষ্ট দিবে, আর যাদের হালাল স্ত্রী, হালাল স্ত্রীকেও কষ্ট দেওয়া ইসলামে কোনো বৈধতা নেই। স্ত্রীটা একজন কালেমা পড়ার পরে আপনার হাত ধরেছে, সে তো আপনার সহধর্মিনী, এ তো আপনার যৌবনকে কন্ট্রোল করে, আপনাকে রান্না করে খাওয়ায়, আপনার ঘর সাজায়, আপনার বাড়ি সাজায়, আপনার সন্তানকে দেখে, আপনার পরিবারকে দেখে, আপনাকে দেখে। তাহলে আপনি কোন দিকে ফেলাবেন? আপনার স্ত্রীকে ফেলাবেন নাকি আপনার মাকে ফেলাবেন? এটার সুষ্ঠু সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। এটার সুষ্ঠু সমাধান যদি কোনো মানুষ, মুসলমান যদি বুঝতে পারে, আমি এই হাদিসটা বলে দেই, এই হাদিসটা আপনারাই শুনলে কিছুটা খেয়াল রাখবেন। আজকে সেই পলাশের স্ত্রী আজকে হসপিটালের মধ্যে স্বামীর শোকে তিনি হসপিটালের মৃত্যু সজ্জায় তিনি দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। যদিও তিনি অন্য ধর্মের মানুষ, আমরা একজন জাতি হিসেবে, একজন মানুষ হিসেবে যে কোনো ধর্মের মানুষের জন্য আমাদের দোয়া করা কর্তব্য আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের মানুষদেরকে তিনি সম্মান করতেন, সকল ধর্মের মানুষদেরকে তিনি ইজ্জত করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি গভীর রাত্রে এসে আল্লাহর রাসূলের কাছে আশ্রয় চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা ভুলে গিয়েছি, আমাকে একটু আশ্রয় দেন। আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে তাকে রাত্রের বেলায় শুয়ে থাকার একটা বিশ্রামের জায়গার ব্যবস্থা করে দিলেন। ইহুদি সারা রাত আল্লাহ রসুলের শয়নের কক্ষে তিনি ঘুমিয়েছিলেন। ফজরের নামাজের আগে আল্লাহ রসুলকে না বলে তিনি ঘর থেকে পালিয়ে গিয়েছেন। কেন? রাত্রের বেলায় তিনি অন্ধকারে ঘর থেকে বাহির হতে পারে নাই, ঘরের মধ্যেই রসুলের বিছনার মধ্যেই তিনি জরুরত সেরে ফেলেছেন। জরুরত মানে পায়খানা করে ফেলছেন।
আল্লাহ রাসূল নামাজের পরে এসে নিজের ঘরে মেহমানকে খোঁজ নিতে দেখে মেহমান নাই, মেহমানের বিছনা থেকে তিনি দুর্গন্ধ বাহির হচ্ছেন। বিছনায় তালাশ করে দেখে মেহমান তো নাই, মেহমান পায়খানা করে পালিয়ে গেছে। আল্লাহ রাসূল কাউকে কিছু বলেন নাই, স্ত্রীদেরকেও বলেন নাই। কেমন রহমাতুল লিল আলামিন নবী, কেমন বিশ্ব নবী, কেমন মানবতার নবী, কেমন রহমাতুল লিল আলামিন নবী। এটার মধ্যে আমাদের সকল ধর্মের মানুষের মধ্যে একটা শিক্ষা আছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী নিজের হাতেই ইহুদির পায়খানা তিনি নিজের হাতে ধুয়ে দিচ্ছেন, আর ইহুদি দূর থেকে আল্লাহর নবীর দৃশ্যটা দেখতেছেন যে আল্লাহ রাসূল নিশ্চয়ই আমাকে অভিশাপ দিচ্ছে অথবা আমাকে গালিগালাজ করতেছে। দূর থেকে তিনি তাকিয়ে দেখতেছেন, দেখি তো কি করে। দেখতেছেন আল্লাহ রাসূল নিজের হাতে ওই ইহুদির পায়খানা পরিষ্কার করতেছেন, আর আল্লাহ রাসূল তিনি বলতেছেন, আহা, মেহমান না জানি রাত্রের বেলা কত কষ্ট পেয়েছে যে মেহমান আমি তার খোঁজ খবর নিতে পারিনি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। কি মানবতার নবী, রহমাতুল লিল আলামিনের এমন ভাষা শোনার পর ইহুদি আর পর্দার আড়ালে থাকতে পারলেন না, দূরে থাকতে পারলেন না। তিনি সামনাসামনি আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের বেলায় অন্ধকার থাকার কারণে অপরিচিত একজন হঠাৎ মানুষ, দরজা খুঁজে পাচ্ছিলাম না, আমার জরুরত কন্ট্রোল করতে পারি নাই, আপনার বিছনায় আমি পেশাব পায়খানা করে ফেলছি, এজন্য আপনি আমাকে মাফ করে দিয়েন। আর আপনি আমার পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে আমি মনে করছিলাম আপনি গালিগালাজ করবেন, রাগারাগি করবেন, উল্টা দেখে আমার জন্য চিন্তা করতেছেন। আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকার নবী, আপনি মানবতার নবী, আপনি রহমাতুল লিল আলামিন নবী। আপনার হাতেই আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই।